Dear learners, welcome to my channel Spoken English MTPT. I am Tauhid Betaposh. Today I am going to take a class on pronunciation. I hope you will enjoy the class and it will be very interesting for you. It will be very helpful for you if you want to speak in English. Before starting the class, I would like to request to all of you, please subscribe my channel and click the bell icon so that you will get all the notification of my upcoming videos. So without making any delay, let's get started. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব ইংরেজি 5টি বাওয়ালের মধ্যে সর্বশেষ বাওয়াল অর্থাৎ ইউ এর উচ্চারণ। অর্থাৎ ইংরেজি শব্দে ইউ এর উচ্চারণ কখন কিভাবে উচ্চারিত হয় আজকের এই ক্লাস থেকে আমরা শিখতে পারব। সো বুঝতেই পারছো ক্লাসটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যদি তোমরা চাও ইংরেজি শব্দ নির্ভুলভাবে উচ্চারণ করতে, আমরা ধারাবাহিকভাবে এ, ই, আই, ও এই 4টি ভাওয়ালসের বিভিন্ন শব্দে কখন কেমন কিভাবে উচ্চারিত হয় আলোচনা করেছি। আজকে আর সর্বশেষ ভাওয়াল ইউ নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা যদি আগে ক্লাসগুলি না দেখে থাকো তো এখনই দেখে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। তো চলো শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, শব্দে ইউ এর বিভিন্ন রকমের উচ্চারণ, অর্থাৎ ইংরেজি শব্দে ইউ এর উচ্চারণ কখন কেমন হয় আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারবে। চলো দেখে আসি ইউ শব্দটি সাধারণত কত রকম সাউন্ড করে। ইউ শব্দটি কখনো কখনো ইউ বর্ণটি কখনো কখনো আর মতো সাউন্ড করে, ইউ বর্ণটি কখনো কখনো ইউর মতো সাউন্ড করে, ইউ বর্ণটি কখনো কখনো ইউর মতো সাউন্ড করে এবং ইউ বর্ণটি কখনো কখনো ইউর মতো সাউন্ড করে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শব্দে ইউ সাধারণত 4 রকমের সাউন্ড করে থাকে। এখন কোন শব্দে ইউ কোন রকম সাউন্ড করে থাকে আজকে ক্লাস থেকে আমরা শিখতে পারব। আমরা প্রথমে দেখে আসি ইউ বর্ণটি ইউ লেটারটি কখন আর মতো সাউন্ড করে। আমরা দুইটা জায়গায় ইউ লেটারটি আর মতো সাউন্ড করে। প্রথমত হচ্ছে যদি কোনো শব্দের শুরুতে ইউ থাকে, যে কোনো ইংরেজি শব্দের শুরুতে ইউ থাকলে তা আর মতো সাউন্ড করবে। আরেকটা হচ্ছে যদি দুটি কনসোনেন্টের মাঝে ইউ থাকে তখন ইউটি আর মতো সাউন্ড করবে। লেটস সি সাম এক্সাম্পলস। বি ইউটি বাট, আর ইউ এন রান, এফ ইউ ডাবল এন ওয়াই ফানি, ইউপি আপ, ইউএমপিআইআর আম্পায়ার। এখানে আমরা প্রথম 3টি শব্দে দেখতে পাচ্ছি এই যে ইউ শব্দটি বি এবং টি এই দুটি কনসোনেন্টের মাঝে রয়েছে, এই জন্য এখানে ইউ শব্দটি উচ্চারণ হয়েছে আর মতো, বি ইউটি বাট। আমরা যদি বাট শব্দটি লিখতে যাই এই বির জন্য ব আর ইউর জন্য কিন্তু আ এবং টির জন্য ট, তাহলে হচ্ছে বাট। ঠিক সিমিলারভাবে আর ইউ এন রান, এফ ইউ ডাবল এন ওয়াই ফানি, এই 3টা শব্দে এই যে ইউ শব্দটি কিন্তু ইউ লেটারটি কিন্তু দুটি কনসোনেন্টের মাঝে আমরা পেয়ে যাই। এখন পরবর্তী 2টি উদাহরণ যদি আমরা খেয়াল করি, ইউপি আপ, ইউএমপিআইআরই আম্পায়ার, এই দুটি শব্দে ইউ বর্ণটি কিন্তু আর মতো উচ্চারিত হয়েছে। আমরা আগে বলেছি যদি ইউ শব্দটি শব্দের শুরুতেও থাকে তাহলে কিন্তু আর মতো সাউন্ড করে। তাহলে দুটি ক্ষেত্রে ইউ শব্দটি আর মতো সাউন্ড করে। একটি হচ্ছে যদি শব্দের শুরুতে ইউ থাকে, আরেকটি হচ্ছে যদি দুটি কনসোনেন্টের মাঝে থাকে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা শিখব ইউ বর্ণটি ইউ ভাওয়ালটি কখন ইউর মতো উচ্চারণ করে। আমরা এটিও দুটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুই জায়গায় ইউ লেটারটি ইউর মতো সাউন্ড করে, ওর মতো সাউন্ড করে। যেমন এফ ইউ ডাবল এল ফুল, বি ইউ ডাবল এল বুল, এস ও ইউএনডি সাউন্ড, আর ও ইউএনডি রাউন্ড, সি এল ও ইউএনডি ক্লাউড। এখানে আমরা 2 রকম জায়গায় পেয়েছি যে জায়গায় ইউ শব্দটি ইউর মতো উচ্চারিত হয়।
ইউ শব্দটি উর মতো উচ্চারিত হয়, সরি উর মতো। তাহলে যদি আমরা এখানে এফ ইউ ডাবল এল ফুল, এখানে ইউ শব্দটি কিন্তু উর মতো হয়েছে। বি ইউ ডাবল এল বুল, এখানে ইউ শব্দটি কিন্তু উর মতো উচ্চারিত হয়েছে। তাহলে আমরা যদি দেখি ইউর পরে ডাবল এল আসে, যদি দেখি ইউর পরে এই যে ডাবল এল, ইউর পরে ডাবল এল আসে, সেই জায়গায় আমরা ইউ এর উচ্চারণ ওর মতো হবে। আবার আমরা যদি দেখি এস ও ইউ এন ডি সাউন্ড, আর ও ইউ এন ডি রাউন্ড, সি এল ও ইউ ডি ক্লাউড, এই যে সাউন্ড ওন্ড, এই উ এখানে ইউটা কিন্তু উর মতো হয়েছে। এখানে রাউন্ডের ক্ষেত্রে ইউটা উর মতো, এখানে ক্লাউডের ক্ষেত্রে ইউটা উর মতো উচ্চারিত হয়েছে। যদি আমরা দেখি ওর পরে ইউ থাকে, সাধারণত ওর পরে ইউ থাকে, তখনও ওই ইউটা উর মতো উচ্চারিত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি শিখলাম? আমরা শিখলাম ইউ শব্দটি দুই জায়গায় উর মতো উচ্চারিত হয় যদি ইউর পরে ডাবল এল আসে, অথবা ইউর আগে যদি ও আসে। ইউর আগে যদি ও আসে, এই শব্দগুলিতে ইউর উচ্চারণ উর মতো হবে। প্রিয় শিক্ষার্থীরা চলো জেনে আসি ইউ ভাওয়ালের উচ্চারণ কখন ইউর মতো হয়, ইউ কখন ইউর মতো উচ্চারিত হয়। এখানেও সেম আমরা দুটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ইউ ভাওয়ালটি ইউর মতো উচ্চারিত দুটি ক্ষেত্রে। যদি আমরা কোনো শব্দে ইউ কনসোনেন্ট ই, ইউ কনসোনেন্ট ই যদি এরকম পেয়ে থাকি, ইউ কনসোনেন্ট ই, অর্থাৎ কোনো শব্দে ইউ আসে, তারপর কনসোনেন্ট আসে, তারপর যদি ই আসে বাক্যের শেষে, এই শব্দগুলিতে ইউ ভাওয়ালটি ইউর মতো উচ্চারিত হয়। যেমন সি ইউ টি ই, এটার উচ্চারণটা কীরকম হতে পারে প্রিয় শিক্ষার্থীরা? যদি স্বাভাবিকভাবে আমরা অনেক উচ্চারণ করে থাকতে পারি কুটে, কুট, কিন্তু না, এই শব্দটি উচ্চারণ হবে কিউট, কিউট, ইউ, ইউ। হ্যাঁ, এখন ইউর মতো কিন্তু সেটা ইউটা উচ্চারিত হয়েছে। এম ইউ টি ই মিউট, টি ইউ বি ই টিউব। তাহলে আমরা যদি দেখি কোনো শব্দে প্রথমে ইউ আসে, তারপর একটা কনসোনেন্ট, তারপর একটা ই থাকে, এরকম গঠনের যে শব্দগুলি আসবে সে জায়গায় ইউর উচ্চারণ ইউর মতো হবে। এখানে আমরা আরও দুটো উদাহরণ দেখতে পাচ্ছি। ইউনিয়ন, ইউনিয়ন, ইউনিফর্ম। তো এখানে এই ইউ দুটি কিন্তু শব্দের শুরুতে রয়েছে এবং এই দুটি সাউন্ড কিন্তু ইউর মতো করেছে, কিন্তু আমরা এর আগের নিয়মে পড়েছিলাম যদি শুরুতে ইউ থাকে তখন এখানে আর মতো উচ্চারিত হয়। কিন্তু যেসব শব্দে ইউ অ্যান্ড আই একসাথে থাকবে ওই শব্দগুলিতে সাধারণত ইউর উচ্চারণটা ইউর মতো হবে। যেমন ইউনিয়ন, ইউনিফর্ম, এরকম আরও কিছু শব্দ আছে, যেমন ইউনিভার্সিটি, ইউনিক, এরপর ইউনিটি। অর্থাৎ ইউ অ্যান্ড আই, ইউ অ্যান্ড আই, এই তিনটি শব্দ, এই তিনটি লেটার যদি একই সাথে আসে, ইউ অ্যান্ড আই, ইউ অ্যান্ড আই, তাহলে এই ক্ষেত্রে আমরা সাধারণত ইউ লেটারটির উচ্চারণ ইউর মতো আমরা করব। সো প্রিয় শিক্ষার্থীরা চলো দেখে আসি ইউ লেটারটি কখন ইয়র মতো উচ্চারিত হয়। ইউ লেটারটি কখন ইয়র মতো উচ্চারিত হয়। যেমন পি ইউ আর ই পিওর, সি ইউ আর ই কিওর, এস ইউ আর ই শিওর। এখানে আমাদের যদি এই শব্দটি স্বাভাবিকভাবে উচ্চারিত করি, মানে স্বাভাবিকভাবে উচ্চারণ করি, তাহলে হতে পারে কি পি ইউ আর ই পুরে, পি ইউ আর ই পুর, কিন্তু এটা হবে কি পিওর, পিওর। এখন এই পিওর শব্দটি লিখতে গেলে এই পির যদি আমরা প লিখি আর ইউর জন্য হচ্ছে এই জায়গায় যদি ইউর মতো উচ্চারণ করে, তারপর আর এর জন্য হচ্ছে র, আমরা যদি এটা লিখি তাহলে হচ্ছে কি পিওর, পিওর। এরপর হচ্ছে কিওর, শিওর। অর্থাৎ যদি ইউ ভাওয়ালটি কখন ইউর মতো সাউন্ড করবে যদি আমরা শব্দে ইউ, তারপরে আর, তারপরে ই, ইউ আর ই, ইউ আর ই, অর্থাৎ ইউর পরে আর আর ই যদি একই সাথে আসে, ইউর পরে যদি আর ই বাক্যের শেষে আসে,
তাহলে এই জায়গায় আমরা ইউ লেটারটির সাউন্ড ইউর মতো হবে। আমরা আরেকটু ভালো করে খেয়াল করি, আমরা কিন্তু এরকম আরেকটা নিয়ম পড়েছিলাম, যেমন এর উপরে ইউ শব্দটি কখন ইউর মতো উচ্চারণ করে আমরা বলেছিলাম ইউর উপরে যদি কনসোনেন্ট থাকে তারপরে ই থাকে, ইউর উপরে কনসোনেন্ট তারপর ই। ঠিক এই কনসোনেন্টে যদি আর হয়ে যায়, মানে ইউ কনসোনেন্ট আর, এখানে কিন্তু আর হয়ে গেছে কনসোনেন্টটা, তখন এটার উচ্চারণ হয়ে যাবে ইউ না হয়ে যাবে কি ইও, ইও। তাহলে হয়ে যাবে কি পিওর, কিওর, শিওর। আর এটা হচ্ছে কিন্তু কিউট, মিউট, টিউব। তাহলে আমরা আজকের ক্লাস থেকে কি শিখলাম শিক্ষার্থীরা? আজকের ক্লাস থেকে আমরা শিখলাম যে ইংরেজি বিভিন্ন শব্দে ইউর উচ্চারণ স্থান বেঁধে অর্থাৎ গঠন অনুসারে বিভিন্ন রকম উচ্চারিত হয়ে থাকে। তাহলে আমরা 4 রকম সাউন্ড পেয়েছি, ইউর, আ, উ, ইউ, ইয়। প্রিয় শিক্ষার্থীরা, আমার যে একটা ধারাবাহিকতা ছিল যে এ থেকে ইউ এই 5টি বাউলের যে বিভিন্ন শব্দে কখন কেমন উচ্চারিত হয় অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আশা করি এই 5টি ক্লাস যদি তোমরা দেখে থাকো, এ, ই, আই, ও, ইউ এই 5টি লেটার ইংরেজি শব্দে কখন কেমন উচ্চারিত যদি তোমরা শিখে আসতে পারো, তাহলে তোমরা নির্ভুলভাবে ইংরেজি শব্দ উচ্চারণ করতে পারবে। সাধারণত ডিকশনারির সাহায্য তোমাদের লাগবে না। তাহলে ডিকশনারি নিয়ে তোমাদেরকে আর তো চিন্তিত হতে হবে না। তোমরা আশা করি 5টি ক্লাস দেখে নিবে এবং বারবার প্র্যাকটিস করবা। উই নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো তোমরা যদি প্র্যাকটিস করে থাকো, ইনশাল্লাহ আশা করি তোমরা মোটামুটি ইংরেজি শব্দ 80-90% উচ্চারণ করতে পারবে। ইংরেজি উচ্চারণে কিন্তু অসংখ্য নিয়ম রয়েছে, আমরা মৌলিক কিছু নিয়ম কিন্তু আমরা আলোচনা করেছি। আমরা যদি এই নিয়মগুলি পড়ে থাকি, ইনশাল্লাহ আমরা অবশ্যই ভালো করব, আমরা ইংরেজি শব্দ মোটামুটি নির্ভুলভাবে উচ্চারণ করতে পারবো। সো প্রিয় শিক্ষার্থীরা, আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নাই, তোমাদেরকে অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং সেই সাথে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে, কারণ যদি তুমি বেল আইকনটি ক্লিক করে রাখো তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই তুমি তার নোটিফিকেশন পেয়ে যাবে। আমার এই চ্যানেলটি মূলত 5টি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। প্রথমত হচ্ছে প্রনাউন্সিয়েশন, স্পেলিং, ইংলিশ গ্রামার, স্পোকেন ইংলিশ এবং সেই সাথে চাকরি পরীক্ষার্থীদের ইংরেজি প্রশ্নের সমাধান, অর্থাৎ এই 5টি বিষয়ের সমন্বয়েই কিন্তু আমার চ্যানেলটি তৈরি। অর্থাৎ এই 5 রকমের বিষয় আমার চ্যানেলে পাওয়া যাবে। তাহলে বুঝতে পারছো শিক্ষার্থীরা চ্যানেলটা কতটা গুরুত্বপূর্ণ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা অলরেডি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।